আয়ত্ত করার কৌশল। অবশ্য ক্যান্ট রেপার্টরি আয়ত্ত করতে পারলে আপনি সিনথেসিস, রুবিন মার্ফি যা আছে সব পারবেন এবং ডাটা সফটওয়্যার তখন সবই ঘাটাঘাটি করতে পারবেন। এটা আদর্শ লিপির মতো, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ার করি। আমাকে স্ক্রিন শেয়ার দেওয়া আছে স্যার? রেপার্টরি যেহেতু নাই সেটা আমি আমার মতো বলছি, আপনাকে শুনুন। এখানে লেখা আছে কি জানেন? রেপার্টরিতে মাইল মিটার। মাইল মিটার কোন অধ্যায়ের মধ্যে প্রধান রুব্রিক্সের সাথে চলমান সাব রুব্রিক্স যদি পরবর্তী পৃষ্ঠায় শেষ না হয়, সেক্ষেত্রে সেই সাব রুব্রিক্সটি পরবর্তী পৃষ্ঠায় প্রধান রুব্রিক্সের সাথে উল্লেখ থাকবে। এই মাইল মিটারের সাহায্যে কাঙ্ক্ষিত রুব্রিক্সটিতে পৌঁছানো সম্ভব। আর এটা বোঝানোর জন্য অবশ্যই অবশ্যই বই দরকার। বই না হাতে না থাকলে আপনার চলমান রুব্রিক্স বা সাব রুব্রিক্স কিছুই বুঝবেন না। ঠিক আছে? তারপরে আপনারা লিখে রাখেন মাইল মিটার গুলো। অবশ্যই যাদের বই নেই অবশ্যই বইটা সংগ্রহ করুন। ক্যান্ট রেপার্টরি ইংলিশটা থাকলে ইংলিশটা, যারা ইংলিশ একটু মোটামুটি ভালো বোঝেন আপনি ইংলিশটা কিনবেন। আর যারা একটু দুর্বলতা আছে ইংলিশে, আপনারা মাসুদ খানের বই আছে, আমাদের ফারুকি স্যারের বই আছে, যেটা ভালো লাগে সেটা কিনবেন। আমি নির্দিষ্ট বলবো না, কারণ সবগুলো মান ভালো। এখন দেখুন মাইল মিটার যে বললাম, মাইল মিটার কি? আমি মনে করেন যাবো একটা জায়গায়, ধরেন আমি যাবো মিরপুর, বা আমি যাবো কমলাপুর, বা আমি যাবো গুলিস্তান। আমি আছি কোথায় এখন? বর্তমানে তেজগাঁও। ঠিক আছে, তেজগাঁওতে এখানে যাব। এখন আমি যেখানে যাব ওই জায়গাটা আমি চিনি না। আমাকে বলা হলো মিরপুর 10-এ যেতে হবে। 10 ওখানে 1, 2, 3, 4 করে মিরপুর শুরু, 10, 11, 12, 13। তো যাওয়ার পথে আমি কি করব? আমার কাছে কি রাস্তা কি ওই বিলবোর্ড লেখা আছে নাকি যে এটা এত এই নাম্বার করে লেখা আছে? লেখা নাই। কিন্তু আমরা কি ফলো করবো? ওই যে দোকান, বিভিন্ন দোকানে দেখবেন লেখা আছে মিরপুর 1 বা শেওড়াপাড়া বা কাজীপাড়া, এভাবে কিন্তু লেখা আছে। এটা দেখেছেন কিনা কখনো? আমি কিন্তু বাহিরে গেলে বেশিরভাগ ক্ষেত্রে ফলো করি। দেখা যায় হয়তো অনেক সময় অজানা একটা জায়গায় গেলাম, এই জায়গাটা আমি চিনি না, আমার যেতে হচ্ছে। তো আচ্ছা কত নাম্বার বাসায় যেতে হবে আমার? 87। বা কত নাম্বার ইয়াতে আমি এখন আছি হচ্ছে 60। আচ্ছা, তাহলে আমার আর একটু সামনে যেতে হবে, কারণ আমার দরকার 60, আমি চলে এসেছি 87। আমি অনেক আগে চলে আসছি, আমার পিছনে যেতে হবে। এটা কি? মাইল মিটার। যেমন ধরেন আমি যাবো কক্সবাজার যাবো, গাড়িতে উঠলাম, বেশিরভাগ কক্সবাজার ঢাকা থেকে নাইট কোর্স, রাতে সবাই ঘুমিয়ে পড়েছে, অনেক অন্ধকার, চারিপাশে বন জঙ্গল, গাড়ি যাচ্ছে, তেমন কোনো লাইটের ব্যবস্থা নেই দুই পাশে। এখন আমি, সবাই ঘুমাচ্ছে বাসে, এখন আমি, আমার ঘুম ভেঙে গেছে বা আমি ঘুমাইনি, এখন আমার জানতে ইচ্ছা করছে জায়গাটা কোথায় আসলাম। এখন আমি কাউকে ডেকে আসলে জায়গাটা কোথায় জানতে ইচ্ছা করতেছে, চারিপাশে জঙ্গল, ভয় ভয় লাগতেছে। তখনই দেখলাম সামনে লেখা আছে একটা লাল সাদা ছোট ইয়া করে লেখা থাকে, সাদা দেওয়ালের মতো থাকে, ছোট ছোট লেখা থাকে কক্সবাজার, ধরেন 20 কিলো। তারপরে লেখা থাকবে কি কক্সবাজার 19 কিলো, তারপর 18 কিলো, এইভাবে। তখন আমাকে কি হলো, আইডিয়া হলো আমি কক্সবাজারের খুব সমুদ্র বিচের খুব কাছাকাছি চলে আসছি। 18, 19, 20 এবার কিন্তু কিছুক্ষণ পর পর ছোট 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 ইয়াগুলো লেখা থাকে, ছোট ছোট। উঠতে গেলে মনে করেন সাইজটা হবে 5 ইঞ্চ, আচ্ছা যাই হোক, অত হিসাব নাই। এমন করে ছোট ছোট ইয়া করে লেখা থাকে। এটা কিন্তু বিভিন্ন জায়গায় থাকে। এটা আবার ওই যে যখন খুব লং জার্নি আমরা যাই, তখন সেখানেও লেখা থাকে। তখন দিনের বেলা জার্নি করলে কিন্তু অত ফলো রাখা হয় না, রাতের বেলায় তো এখন একটু ভয় ভয় লাগছে, তখন দেখলাম। এই জিনিসটা কি দেখলাম, এটা আমার গন্তব্যটার থেকে আমি কত দূরে আছি বা কাছে আছি, কতটুকু আমার ওই জিনিসটা বোঝার জন্য এটাকে কিন্তু বলা হয় মাইল মিটার। সেরকম রেপার্টরিটা কিন্তু মোটা একটা জিনিস, অনেক বড় একটা বই, এত বড় বই যে দেখেন
বইয়ের মধ্যে আমাকে হাবুডুবু খাওয়ার কথা, তাই না? আপনারা হাবুডুবু খাবেন যদি আপনি না জানেন। এখানে 1423 পৃষ্ঠা। 1423 পৃষ্ঠা থেকে লক্ষণ বের করা মানে কি চারটেখানি কথা না। এটাকে আমার হাতের আয়ত্তে নিয়ে আসতে হবে, ম্যাজিকের মতো কাজ করতে। এখন দেখুন এটাকে কি বলা হয়েছে, মাইল মিটার। এখন আমি যে গেলাম, আমি একটা আমার বাসা খুঁজতেছি, বাসা 87 নম্বর বাসা, আমি আছি ধরেন 97। ও তার মানে পিছনে আমি ফেলে আসছি, আমার পিছনে ব্যাক করতে হবে আমার। এটা কি কোথায় লেখা থাকে? উপরে উপরে লেখা থাকে, যে কোনো জায়গায় উপরে উপরে লেখা থাকে সাইনবোর্ড গুলা, বা দোকানের দোকানের ওই যে বিলবোর্ড যে লেখা যায় ওই জায়গায় লেখা থাকে যে কোন জায়গাটা মধ্যে আসছে, তাই না? এরকম কিন্তু আমাদের রেপার্টরিতে এরকম লেখা থাকে। আমি তখন একটা পৃষ্ঠা দেখিয়েছিলাম না একদিন, এক মিনিট, ওই যে একটা পৃষ্ঠা দেখাইছিলাম, তাই না? দেখেন তো এখানে মাইল মিটার কি লেখা আছে, এটা দেখেন মাইল মিটার। এই যে উপরে কি লেখা আছে দেখেন তো, চিল। চিল লেখা আছে না? আছি কোথায়? ভাটি। মনে করেন আমি আছি মিরপুর এলাকায়, কিন্তু মিরপুর এলাকার ভাগ আছে, মিরপুর 1, 2, 3, 4, তাই না? সেখানে যেতে হবে। দেখেন তাহলে আমি আছি মিরপুরে ভাটি গেছে, কি আছে দেখেন, চিল। এই চিলটা হচ্ছে কি মাইল মিটার। তারপরে দেখেন এই পাশে কি আছে, পাশেটাতে ডিসেন্ডিং অন। ডিসেন্ডিং অন এটা কিন্তু একটা মাইল মিটার। উপরে যে লাইনগুলো থাকবে সেগুলো হচ্ছে মাইল মিটার। আমি আরেকটা পৃষ্ঠা দেখাবো কিছুক্ষণ পর আপনাদেরকে। এইভাবে কিন্তু আমরা কিন্তু মাইল মিটার গুলো খুঁজে পাবো। এই মাইল মিটার গুলো যে একটু আগে পড়লাম মুখস্থ, ওটা কিন্তু আপনি বই না দেখলে, বই মানে সরাসরি বই আমি বলবো আপনারা বই নিবেন, তখন কিন্তু ভালো করে বোঝা যাবে, তা না হলে বুঝতে পারবেন না। যেমন দেখেন আমাদের কি এরকম অনেকগুলো মাইল মিটার আছে। কিছুক্ষণ আগে বলেছিলাম না যে আমাদের চরিত্র চরিত্র নিয়ে আলোচনা করেছিলাম গত ক্লাসে। চরিত্র ভিত্তিক মাইল মিটার বলেছিলাম, এর কাজ শেষ হবে বির কাজ শুরু হবে, বির কাজ শেষ হবে সির কাজ শুরু হবে, একটি চরিত্র কাজ শেষ হয়ে পরে আরেকটি চরিত্র কাজ শুরু হবে। এটাও কিন্তু একটা মাইল মিটার, ঠিক আছে? আপনি মাইল মিটার আলাদা থাকবেন, দেখবেন যখন বই ঘাটাঘাটি করবেন দেখা যাবে আমি বলেছি কপালে কেটে ফেলার মতো কথা, তখন দেখা যায় খুঁজতে খুঁজতে কেটে ফেলার মানে কাটিং পেন, হেড কাটিং পেন, পেন কাটিং, ওটা ফরহেড, ওটা না খুঁজে সবাই চলে যায় হাতে ড্রয়িং পেন, প্রেসিং পেন, অনেক দূরে চলে যায়। কারণ কেন সমস্যাটা হয়? মাইল মিটারটা ফলো করে না। উপরে কি লেখা আছে, আমি আসলে কোথায় আছি, তাহলে বোঝা যাবে যে কাটিং আছে কিনা। উপরে দেখে নিয়ে আগে, তারপর আমি নিচে খুঁজবো বা আমি ফোরহেডে ঢুকেছি কিনা, এই জিনিসগুলো বুঝতে হবে। আপনারা এখন লিখে রাখেন, বই হাতে না আসা পর্যন্ত আপনাদের ক্লিয়ার হবে না। এখন দেখুন এখানে আমি লিখে রাখতে পারেন, প্রথমে কি অধ্যায়ের মাইল মিটার। প্রথমে দেখালাম না, ভার্টিগো দেখালাম না, এরকম মনে 37টি অধ্যায় আছে, প্রত্যেকটা মাইল মিটার আছে। উপরে লেখা থাকবে মাইল, ভার্টিগো, হেড, আই, এবার কিন্তু লেখা থাকবে ভিশন, ইয়ার, হিয়ারিং, নোজ, প্রত্যেকটা আলাদা আলাদা মাইল মিটার লেখা থাকবে, ঠিক আছে? তারপর আমরা আসবো এই মাইল মিটার গুলোর পরে, এটার নাম হচ্ছে কি, প্রথম 1 নাম্বার অধ্যায়ের মাইল মিটার। 37টি অধ্যায়, 37টি অধ্যায়, 37টি মাইল মিটার। 2 নম্বরে কি, প্রধান রুব্রিক্স ভিত্তিক মাইল মিটার। তখন বলেছে আমরা পেন, প্রধান রুব্রিক্স, এই যে আমাদের 8 নাম্বার স্লাইডে এই যে পেনটা না, হেড হেড অধ্যায়ে পেনটা প্রায় 100 পৃষ্ঠা। 90 পৃষ্ঠা মানে কি 100 পৃষ্ঠায় ধরেন। তো 100 পৃষ্ঠার মধ্যে আপনি মাথা ব্যথা রুগী আসলে 100 পৃষ্ঠা খুঁজে বের করাটা চারটেখানি কথা না, তাই না? খুব কঠিন ব্যাপার। সূত্র জানলে সহজ, সূত্র না জানলে কঠিন। একশো পৃষ্ঠা কিভাবে হলো ম্যাম? হ্যাঁ 100 পৃষ্ঠা ব্যথা, প্রায় 89 পৃষ্ঠা আপনার শুধু মাথার ব্যথা জন্য খুঁজবে। যখন বই আছে আপনার কাছে, বই থাকলে বুঝতে পারবেন।
কিন্তু নেক্সট ক্লাসে কিন্তু বই লাগবেই, বই না থাকলে রিভিশন দিতে হবে। জি জি বই ম্যাডাম আমি কথা বলতে চাচ্ছিলাম এটা যে অর্থাৎ এই বইটাতে 37টি অধ্যায়ে এই 1400 পৃষ্ঠার মতো শেষ হবে, 37টি অধ্যায় থাকবে, তাই তো ম্যাডাম, তাই না? বইটা 1400 পৃষ্ঠা, আর এর মধ্যে 37টি অধ্যায়, প্রত্যেকটি অধ্যায় মানে একটা মাইল, অধ্যায় ভিত্তিক মাইল মিটার, এক একটা অধ্যায় মানে হচ্ছে একটা মাইল মিটার। ওখান থেকে বের হওয়া যাবে না। আইয়ে দরকার, আই থেকেই খুঁজতে হবে, ভীষণে যে খুঁজবেন হবে না, অন্য অধ্যায়ে যাওয়া যাবে না। আয়ের সমস্যা আইতেই খুঁজতে হবে, ভীষণের সমস্যা ভীষণে খুঁজতে হবে, স্টোমাকের সমস্যা স্টোমাকে খুঁজতে হবে। অনেকে দেখা যায় খুঁজতে খুঁজতে ওই স্টোমাকটা হারিয়ে অ্যাবডোমেনে ঢুকে পড়ে, তখন বলে এই যে এটা এটা মনে হয়। পরে যদি দেখেন তো অধ্যায় কোন অধ্যায়ে আছেন আপনি, পরে বলে স্টোমাকে আছে, ভুল হয়ে যায়। ঠিক আছে, এই জন্য বলা হয় কি অধ্যায় ভিত্তিক মাইল মিটার। আর আপনি যেটা বললাম যে 100 পৃষ্ঠা ব্যথা আছে, ওটা শেষের দিকে দেখাই দিচ্ছি, কারণ সবার তো বই নাই। এখন দেখুন, এখন প্রধান রুব্রিক্স ভিত্তিক মাইল মিটার, এই যে পেনটা বললাম না, এই পেন প্রায় 100 পৃষ্ঠা থাকবে, সব জায়গায় দেখবেন এটা মাইল মিটার লেখা থাকবে, পেন পেন এবার লেখা থাকবে। ঠিক আছে, তারপর আসুন এটাকে কি বলে, 2 নম্বর মাইল মিটার লিখে রাখেন। 2 নম্বর মাইল মিটার কি, প্রধান রুব্রিক্স ভিত্তিক মাইল মিটার। তারপর বলেছেন না সাব রুব্রিক্স, এই যে সাব রুব্রিক্স গুলো আছে যে মর্নিং, রাইজিং, এই যে প্রেসিং, ফোরহেড, এগুলো কি সাব রুব্রিক্স। তারপর হচ্ছে কি সাব রুব্রিক্স ভিত্তিক মাইল মিটার। সাব রুব্রিক্স এর মধ্যে আপনি কোন সাব রুব্রিক্স এ আছেন সেটা বুঝতে হবে। আমি মর্নিং এ ঢুকেছি, তবে অনেক সময় দেখা যায় যদি আমি না বুঝি, দেখা যায় আমি হয়তো নুন ফরনুনে ঢুকে যেতে পারি, ওখানে খুঁজে বের করতে পারি ওষুধটা। তখন আপনাকে বই থাকলে বুঝতে হবে, প্রত্যেকটা ফরনুনে ঢুকবেন ওইখানে আবার টাইম ইয়া থাকবে, কন্ডিশন থাকবে, নুনের জন্য আলাদা কন্ডিশন থাকবে, আলাদা ওষুধ থাকবে। আমি একটু পরে বই যখন দেখাবো তখন দেখাই দেবো। তাহলে কি হলো, প্রধান রুব্রিক্স ভিত্তিক মাইল মিটার, সাব রুব্রিক্স ভিত্তিক মাইল মিটার। এখন দেখুন, গত ক্লাসে বলেছিলাম যেখানে অঙ্গ আছে সেখানে কি আছে, সাব অঙ্গ আছে। ঠিক আছে, তাহলে এই তাহলে কি প্রধান, যে আমি একটা হেডে ঢুকলাম, হেড এখন আমার বর্তমানে হেড আমার প্রধান অঙ্গ, প্রধান অঙ্গ বা সম্পূর্ণ অঙ্গটা। কারণ যে কি বলেছি না, রোগী যদি আসে আমার কাছে মাথা ব্যথা নিয়ে, রোগীকে জিজ্ঞেস করতে হবে আপনার সম্পূর্ণ মাথায় ব্যথা না মাথার কোনো অংশে ব্যথা। যখনই রোগী বলবে সম্পূর্ণ মাথায় ব্যথা, তখন যেখানে সম্পূর্ণ ইয়াগুলো আছে, কথাটা আছে মাথাটার, সেখানে খুঁজতে হবে। আর যদি বলে সাব অঙ্গ, কপালে, কপালে বা বাতাস হয় না, ঠান্ডা হয় না, কেমন জানি গেছে এটা, গ্যাস নিঃশ্বাস হয়ে গেছে, ভিতরে হইয়া গেছে, সুইংটা দিয়ে গেছে, সুইংটা মিশতে দিতে সুইংটা মিশে দাও। হ্যাঁ, তাহলে কি হলো, তারা আমাদের কি সম্পূর্ণ অঙ্গ আর অঙ্গের অংশ বিশেষ, তাই না? যদি একজন কি বলতে পারে আমার আমার সম্পূর্ণ মাথা ব্যথা, এখন আমাদের ইয়াসিন আলী স্যার বলতে পারে না আমার মাথা ব্যথা না, আমার মাথার পিছনে ব্যথা। মুকসুদ আলী স্যার আছেন, উনি বলতে পারেন না আমার মাথার তালুতে ব্যথা। তাহলে কি এক একজনের জন্য আমার এক এক জায়গায় যেতে হবে, ওনাদের জন্য যেতে হবে সাব অঙ্গে। আমি বললাম আমার সম্পূর্ণ মাথা ব্যথা, আমার জন্য সম্পূর্ণ অঙ্গটা যেখানে আছে সেখানে বুঝতে হবে। তাহলে কি আমাদের প্রধান অঙ্গ ভিত্তিক মাইল মিটার 4 নম্বরে। 5 নম্বর হলো সাব অঙ্গ ভিত্তিক মাইল মিটার। সাব অঙ্গ বুঝতে পারছেন, কপাল হচ্ছে সাব একটা অঙ্গ, সেখানে কপালে যেতে হবে। তখন কিন্তু হেডে খুঁজলে হবে না, সম্পূর্ণ হেডে, হেডের ভিতরেই আলাদা আবার ফরহেড থাকবে, ও ফরহেড ঢুকতে হবে। আবার যার মাথার তালুতে ব্যথা, ভার্টেক্সে ঢুকতে হবে। যার মাথার পিছনে ব্যথা, অক্সিপুরে ঢুকতে হবে। হেড পেন অক্সিপুট, হেড পেন ভার্টেক্স, হেড পেন টেম্পল। ঠিক আছে, আর যখন সম্পূর্ণ মাথা থাকবে তখন শুধু লেখা থাকবে হেড পেন, মানে আমার মাথা ব্যথা সম্পূর্ণ মাথা। তাহলে কি গেল, প্রধান অঙ্গভিত্তিক মাইল মিটার, সাব অঙ্গভিত্তিক মাইল মিটার। ঠিক আছে, তারপর আসবে চরিত্র ভিত্তিক মাইল মিটার। চরিত্র বুঝলেন তো,
এই যে বললাম না, এই যেগুলো কি চরিত্র, বাইটিং, বার্নিং, কাটিং, ড্রয়িং, এগুলো কি চরিত্র, ব্যথার ধরন। এই ব্যথার ধরন গুলাকে, একটা ব্যথার ধরন কাজ শেষ হবে আরেকটা ব্যথার ধরন শুরু হবে, এই তো এটার একটা মাইলমিটার। আপনি বাইটিং এর জায়গায় বার্নিং যে খুঁজলে হবে না, কাটিং এর জায়গায় আপনি যেখানে ড্রয়িং এ খুঁজলে হবে না, প্রেসিং এর জায়গায় শুটিং এ যে খুঁজলে হবে না। কারণ আপনি বলবেন আমি খুঁজবো কেন, খুঁজবেন, এত পৃষ্ঠা দেখা যাবে যে উপরে আপনি সব যখন ঢুকবেন এলোমেলো লাগবে, উপরে মাইল মিটার ফলো করবেন না, ঠিকই খুঁজবেন। তখন যদি মাইল মিটার গুলো মনে থাকে তখন আর খুঁজবেন না। তাহলে কি হলো, চরিত্র ভিত্তিক মাইল মিটার। এখন আসি, আমরা বলি দেখুন 8 নম্বর স্লাইডে আবার আসি। এখানে কি আছে, মর্নিং, ফরনুন, নুন, এগুলাই কি বলা হয়, সময়। তাহলে কি হলো, দেখেন আরেকটা আছে এখানে অবশ্য নাই। আচ্ছা, একটা আছে কি, আপনার অনেক সময় হয় না যে আমার মাথা ব্যথা বা আমার চোখ ব্যথা, তখন কিন্তু আমাদের প্রশ্ন ওঠে উভয় চোখে ব্যথা না কোনো একটিতে। উভয় চোখ কেন, আমার হাত ব্যথা, উভয় হাতে ব্যথা না কোনো একটিতে। আমার হাঁটু ব্যথা, উভয় হাঁটুতে ব্যথা না কোনো একটিতে। এটা কিন্তু আমি রুগীলিপি বলছি, রুগীর সাথে এভাবে কথা বলতে হয়। রেপার্টরি আমাদেরকে রুগীলিপি করতেও শেখায়, রুগীর সাথে কিভাবে কথা বলবো সেটা শেখায়। এখন উভয় কেন বললাম, রুগীর দুইটা হাঁটুতে ব্যথা হইতে পারে বা একটিতে হইতে পারে, এটাই কি বলা হয়, পার্শ্ব। এটা কি পার্শ্ব, ডান বাম আমাদের লেখা থাকবে। যেমন হাঁটু ব্যথা যখন আমরা ঢুকবো, এক্সট্রিমিটিস পেন, লোয়ার লিম, নি, এক্সট্রিমিটিস পেন লোয়ার লিম, তারপর হবে কি নি, নি মানে হাঁটু। এখন যদি রোগীর ডান হাঁটুতে ব্যথা হয়, খুঁজতে হবে কি, ডান পাশের হাঁটু খুঁজতে হবে, রাইট। যে বাম পাশে হয় হচ্ছে লেফট, আর উভয়টা হলে তো উভয়টা আছে, ঠিক আছে। তাহলে এর জন্য কি করতে হবে, আমাদের সাইড ভিত্তিক মাইল মিটার, যেটাকে বলা হবে পার্শ্ব, পার্শ্ব ভিত্তিক মাইল মিটার একটা যাবে। আরেকটা হচ্ছে সময়, এই যে মর্নিং, ইভিনিং, ফরনুন, এগুলো আছে না, নাইট, এগুলো কি বলা হয়, সময় ভিত্তিক মাইল মিটার। আমি মর্নিং এরটা মর্নিং ই খুঁজবো, কোনো মতেই যেন নুনে না ঢুকি, নুনেরটা নুনেই খুঁজবো, যেন আমার প্রথমে দেখা থাকে নুন, তারপরে আমি খুঁজবো, ঠিক আছে। একটু পরে একটা ছবি দেখাবো, তখন দেখবেন কিভাবে আছে, যাদের বই নেই তাদেরকে ছবি দেখতে। এখন আসুন, আমাদের পার্শ্বভিত্তিক মাইল মিটার গেল, এটা সাইড, তারপর হচ্ছে সময় ভিত্তিক মাইল মিটার। এখন হলো কন্ডিশন। কন্ডিশন কি, আমি খোলা বাতাসে গেলে আমার মাথা ব্যথা করে, বা আমার পিঠ ব্যথা করে, আমার হাঁটু ব্যথা করে, যেটাই হোক, কোথায় গেলাম, খোলা বাতাসে। খাইলে আমার পেট ব্যথা করে, ক্ষুধা লাগলে আমার পেট ব্যথা করে, মাসিকের সময় পেট ব্যথা করে, রোদে গেলে মাথা ব্যথা করে। এই যে কথাগুলো বলছে, এটা কি, এটা কন্ডিশন। রোগী এটাকে আমাকে কি বলতেছে, কন্ডিশন দিচ্ছে, শর্ত দিচ্ছে। এই কারণে আমার মাথা ব্যথা হয়, তাই না, আমার পিঠ ব্যথা হয় খুব, আমি যখন খুব রেগে যাই তখন আমার মাথা ব্যথা করে, খুব রেগে গেলে আমার তখন বুক ব্যথা বা পেট ব্যথা, এই সমস্যাগুলা হয় বা বেড়ে যায়। এই যে বললো, কন্ডিশন বললো, কিন্তু রেগে গেলেও কিন্তু আমরা অসুস্থ হতে পারি। অ্যাঙ্গার আফটার, শোকের পর থেকে গ্রিফ আফটার, শোক দুঃখের পরে যদি হয়, এভাবে কিন্তু থাকবে আমাদের একটা মাইল মিটার। সেটা কি বলা হয়, শর্ত। এই শর্তটা কিভাবে থাকবে লেখা, এ টু জেড, এ থেকে জেড পর্যন্ত খোঁজা। আমার এর দরকার, আমি প্রথমে খুঁজবো, বি দরকার তারপরে, এভাবে কিন্তু এ টু জেড পর্যন্ত যত রকমের শর্ত আছে আমাদের। ঘুমাইলে মাথা ব্যথা, ঘুম থেকে উঠলে চোখ ব্যথা, এই যে কথাগুলো বলছি, এভাবে কিন্তু লেখা স্লিপ। এটা কি কন্ডিশন ভিত্তিক মাইল মিটার। কন্ডিশন ভিত্তিক মাইল মিটারকে বলা হয় কি, শর্ত, বাংলায় শর্ত ভিত্তিক মাইল মিটার। তো কি কি পেলাম আমরা, এটা মনে রাখি। অধ্যায়ের মাইল মিটার, এটা কিন্তু এখানে লেখা আছে, লেখা নাই, ঠিক আছে। অধ্যায়ের মাইল মিটার, প্রধান রুব্রিক্স ভিত্তিক মাইল মিটার, সাব রুব্রিক্স ভিত্তিক মাইল মিটার, প্রধান অঙ্গ ভিত্তিক মাইল মিটার, বা যেটাকে সম্পূর্ণ অঙ্গ লিখতে পারে। প্রধান অঙ্গ বা যে অঙ্গটার মধ্যে আছি এখন, এটা সম্পূর্ণ অঙ্ক বা প্রধান অঙ্গ, যেটাই ধরেন লিখেন।
সম্পূর্ণ অঙ্গভিত্তিক মাইল মিটার, সাব অঙ্গভিত্তিক মাইল মিটার, চরিত্রভিত্তিক মাইল মিটার, পার্শ্বভিত্তিক মাইল মিটার, সময়ভিত্তিক মাইল মিটার, শর্তভিত্তিক মাইল মিটার। এখন হচ্ছে ডাক্তার সাহেব জানেন আমার এই মাথার তালুতে ব্যথা, ঠিক আছে? তখন আমরা যখন শুনলাম মাথার তালুতে ব্যথা, ব্যথাটা কি এখানেই থাকে নাকি অন্যদিকে ছড়ায়? ও হ্যাঁ, ব্যথাটা না আস্তে আস্তে আমার কপালে আসে, কপালে চলে আসে, বা আমার ব্যথাটা আস্তে আস্তে আমার সম্পূর্ণ ছড়ায় যায়, বা আমার মাথার কপালে কপালে ব্যথা আস্তে আস্তে মাথার পিছনে চলে যায়। আমার মাথার ডান পাশে ব্যথা আস্তে আস্তে বাম পাশেও চলে যায়, বাম পাশে ব্যথা ডান পাশে চলে যায়। ল্যাকিসিস, আমাদের মনে আছে ল্যাকিসিসের ব্যথা বামের থেকে ডানে যাবে, তখন কিন্তু আমাদের ওষুধের ভাগ ভাগ আছে। লাইকোপোডিয়ামের ব্যথা ডান থেকে বামে যাবে, আবার ব্যথা ডান বাম করবে ল্যাককেন। এটা আমাদের 3টা ওষুধ কি মুখস্থ ওষুধ, এছাড়াও আমাদের অনেক ওষুধ আছে। ব্যাপারটা কি বলবে, দাঁড়ান আরো ওষুধ আছে। ব্যথা ডান থেকে বামে যায়, বাম থেকে বামে যায়, অনেক ওষুধ আছে, আমি আপনাকে দিব। শুধু লাইকো ল্যাকেসিস আর ল্যাককেন না, ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম, এটা কি বলে বিস্তৃতি। আমার এই ব্যথাটা কতটুকু পর্যন্ত বিস্তৃত হয়েছে, ব্যথাটা কি যেখানে আছে সেখানেই থাকে নাকি একটু এদিক সেদিক যায়, এটাকে বলা হয় বিস্তৃতি ভিত্তিক মাইল মিটার। এখন দেখুন আরেকটা আছে ওষুধ ভিত্তিক মাইল মিটার। আমাদের ওষুধের যেখানে 9 to 9 লেখা আছে না ওষুধগুলো, এই ওষুধ ভিত্তিক মাইল মিটার। এটা হলো কি মাইল মিটার, প্রথমে কিন্তু এ থাকে, তারপরে বি, তারপরে সি, ডি। যখন রেপার্টরি দেখবেন পৃষ্ঠাগুলো প্রথমে এ দিয়ে শুরু হয়, তারপর বি, সি, ডি। এটাও কিন্তু একটা সেটা ধারাবাহিকতা বজায় রাখে। কখনোই দেখবেন না যে এন আগে চলে গেছে, টি আগে চলে গেছে, এভাবে হবে না। আপনার যদি মনে করেন অনেকগুলো ওষুধ আছে, আপনার অ্যালফাবেটের শেষের দিকে দরকার, আপনি শেষের দিকে খুঁজবেন, মাঝের দিকে মাঝে খুঁজবেন, প্রথম থেকে দরকার নেই। আমার এ বি দিয়ে দরকার, প্রথমে আমি খুঁজে নিব, নিচের গুলো দেখার দরকার নেই, ঠিক আছে? এই সুবিধাটাকে কি বলা হয়, ওষুধ ভিত্তিক মাইল মিটার। এখানে 11টি এনাফ। আপনার কতটুকু বুঝেছেন আমি জানি না, না বুঝলে আমার ব্যর্থতা, আমি বুঝতে পারিনি। ম্যাম এই 8 নম্বর স্লাইডের উপর আমার একটু জানার আছে প্লিজ। জানেন যত বলবেন, আমার মনে করেন একদম 100তে যদি 200 সদিচ্ছা থাকে আপনাদেরকে শেখানোর, তারা 200ই। আর আমাদের হাতে ধরাই ছাড় ইনশাআল্লাহ। হ্যাঁ ম্যাম এটা হলো 8 নম্বর স্লাইড না? হুম হুম এটাকে আমরা মাইল মিটার বলি নাকি? না না না, এটাকে মাইল মাইল বিয়ার গুলো এগুলোর ভিতরে ভিতরে থাকবে, সেটা হচ্ছে এটা সাবজেক্টের একটা চিত্র। জি জি, আপনি এখানে অধ্যায় ভিত্তিক মাইল মিটার। এই এই এইখানে অধ্যায় কোনটা? এই যে হেড, ধন্যবাদ। এরপর আছে প্রধান রুব্রিক্স ভিত্তিক মাইল মিটার, সেটা কোনটা? এই যে পেন। পেইন, ওকে। তারপর রয়েছে আমার সাবস রুব্রিক ভিত্তিক মাইল মিটার, সেটা কোনটা? এই যে এগুলো যেগুলো আছে দেখেন এখানে রাইজিং আপনার কিং এমএল এগুলো। আচ্ছা 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 আচ্ছা। তারপরে সাব অঙ্গভিত্তিক মাইল মিটার, ওই যে ফরহেড অক্সিপুট সাবঙ্গ না এগুলো, এটা সাবঙ্গ। এখানে চরিত্র ভিত্তিক মাইল মিটার কোনটা? ওই যে আমাদের প্রেসিং শুটিং স্টেজিং, এগুলো কি চরিত্র ভিত্তিক মাইল মিটার। সময় ভিত্তিক মাইল মিটার, নুন এগুলা। হ্যাঁ মর্নিং। আচ্ছা, তারপরে বিস্তৃতি ভিত্তিক কোনটা ম্যাম? এখানে বিস্তৃতি নাই। আচ্ছা, ঔষধ ভিত্তিক? ওষুধ তো এখানে নাই, আমি দেখাচ্ছি। ওই যে পৃষ্ঠা দেখার ওখানে পাবেন। দেখেন এই দেখেন একটা ওষুধের ইয়া দেখলাম। এই দেখেন রোগী কি বলছে, আমার ভার্টিগো তো আছে, তো ইটিং হয়, মাথা ব্যথা, খাবার বা ইটিং আপনার দেখেন অনেকগুলো ওষুধ আছে। এখানে কি লেখা আছে, একটা গল্পের মতো কি গ্যান্ট রেপার্টরিতে প্রায় 76,000 রুব্রিক্স রয়েছে। কত রুব্রিক্স? 76,000।
এই ৭৬,০০০ রুপিস কি আপনার আমার পক্ষে মনে রাখা সম্ভব? সম্ভব না। তো এর থেকে যে এর মধ্যে আবার সাব রুপিস রয়েছে, ৭৬,০০০ রুপিস থেকে সাব রুপিস গুলো অতি সহজে, অতি দ্রুত, আর এর থেকে যদি কাঙ্ক্ষিত আমাদের ওষুধটা খুঁজে পেতে হয় তাহলে কি করতে হবে? অতি সহজে, অতি দ্রুত আমাদের কাঙ্ক্ষিত রুপিস থেকে, সাব রুপিস থেকে ওষুধ খুঁজে পাওয়ার জন্য যে সূত্রটা প্রয়োজন, সেই সূত্রটা হচ্ছে আমাদের এই ১৫ নাম্বার স্লাইড। ১৫ নাম্বার স্লাইড যার আয়ত্ত হয়ে যাবে, গ্র্যান্ড রেপার্টরি তার ৭৫% মুখস্থ হয়ে যাবে, আয়ত্তর সিস্টেমটা মুখস্থ হয়ে যাবে। কিভাবে আপনি আয়ত্ত করবেন, এর মেইন হচ্ছে কি ১৫ নাম্বার স্লাইড। এতক্ষণ যা বলেছি জাস্ট আমাদের বের হয়ে যাচ্ছি আলাদা একটা জায়গা, শুধু স্টোমাক, সেখানে শুধু খাবারটা যাবে, থলি, খাবারের থলি, আর অ্যাবডোমেনটার ভিতরে সবকিছু থাকবে। অ্যাবডোমেনটা কে বলেছেন? বিশ্বজিৎ স্যার। আর কে বলেছেন? মোকসিদ আলী স্যার। এটা কিন্তু অ্যাবডোমেনে, অ্যাবডোমেনে খুঁজতে হবে, কারণ অনেক বড় অ্যাবডোমেনের ভিতরে অনেক কিছু আছে, স্প্লেন, আমাদের যা কিছু আছে, যন্ত্রপাতি, ইন্টেস্টাইন যা কিছু আছে সব কিন্তু আমাদের অ্যাবডোমেনে। লিভারটাও অ্যাবডোমেনে, চর্বি জমেছে। আসেন আমরা দেখি, এখানে চর্বি জমার, এখানে দেখেন, আসেন যে আমাদের কিন্তু রুপিসটা অনেকটা বলেছে বিশ্বজিৎ স্যার। আমাদের যেতে হবে অ্যাবডোমেন, অ্যাবডোমেন ঢুকে ফ্যাটি, ফ্যাটি খুঁজতে হবে, ফ্যাটি লিভার। আসেন, যার কাছে বই আছে 547 পৃষ্ঠা, ডান কলামে এখানে লেখা আছে ফ্যাটি লিভার, সেখানে চেলোডোনিয়াম, লাইকো, লাইসিন, মাক্সল, ফসফরাস। আসলে আমাদের হাতে 5টা ওষুধ, 5টা ওষুধ আসলো। কিন্তু এখন এই রোগী তো আরো কথা বলবে, তখন দেখা যাবে এখান থেকে যদি না মিললেও। 547 কোথায় ম্যাম? 547 বই আছে না? 547 পৃষ্ঠা যান, 547 পৃষ্ঠা ডান কলামে নিচে দেখেন FATTY, ফ্যাটি লিভার। জি ম্যাম। আচ্ছা, জি জি, এবারে কিন্তু বুঝতে হবে। যাদের বই নেই একটু দ্রুত বইটা সংগ্রহ করুন। বইটা মনে হয় 1600-1700, যেটা আমার কাছে তো অনেকগুলো আছে, একটা মনে হয় যেটা বিজেনের গুলো 3টা আছে, বিজেনের নতুন আরো 2টা কিনেছি, সব সাইজের লাগে। এগুলো মনে হয় 1800 করে। মাসুদ খানটা বাংলাদেশি টাকার কথা বলতেছি, কারণ বিজন গুলো তো ইন্ডিয়া থেকে আসে। ম্যাডাম একটার মধ্যে সবকিছু আছে, মাসুদ আলী খান ওনার এটা মনে হয় কিনলে সবকিছু পাবো, তাই? হ্যাঁ, ওটা মনে হয় 1800। ওটা আমি তো অনেক জায়গায় কিনেছি, ওর হিসাব নাই, কিন্তু এখন 2000 টাকা ম্যাডাম, 2000। আমি জানি না কি কত, আগের কথা বললাম, তখনই তো কিনেছি 1800, কত আগে। যাই হোক, আপনাদের সমস্যাগুলোর সমাধান, রেপার্টরির সমস্যার সমাধান হবে তখনই যখন বইগুলো আপনাদের হাতে থাকবে। আর সব মেম্বার কিন্তু কথা বলবেন। আমাদের কুয়াকাটা, পটুয়াখালী থেকে যারা জয়েন করেছেন, আপনারাও কিন্তু কথা বলবেন না, সবাই কথা বলবেন। এটা আমাদের একটা বলে না, মনে করেন নিজের পরিবার মনে করবেন। যখন নিজের পরিবার, আপন জায়গা মনে করবেন, তখনই কিন্তু কথা বলতে পারবেন। পর কেউ না, এখানে সবাই আমরা আপন। আর আমার বাচ্চারা বলে, তুমি তো হোমিওপ্যাথি ডাক্তার লেখা থাকলেই ওনাকে, ওনার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করো। অবশ্যই এটা একটা আলাদা একটা পরিবার আমাদের, যেহেতু আলাদা একটা পরিবার বলতে এটা একটা আমাদের, একটা হচ্ছে রক্তের সম্পর্ক, এটা হচ্ছে আমাদের পেশাগত সম্পর্ক। আমাদের কিন্তু একজনের আরেকজনের সাহায্য দরকার হয় অনেক সময় ডিসকাশনের। আমাদের বেশিরভাগ হয় কি, আমরা আমাদের মুখস্থ কোনো ওষুধ নেই, যে আমরা যে পড়ি ম্যাটেরিয়াল একটা থুজা পড়লাম, অনেকে বলে থুজা চিলি পেশেন্ট, কিন্তু আপনি অনেক থুজা রোগী দেখবেন গরম সহ্য করতে পারে না। কেন হয় এটা? কারণ আমাদের হুবহু বইয়ের মতো রোগী আসবে না।
বইতে যেভাবে লেখা আছে একজন একটা রোগীর হুবহু সেরকম হবে না, সেজন্যই আপনি রোগী চিনতে পারবেন না। তো এই যে অনেক বেশি বেশি করে ম্যাটারনিটিকে পড়তে হবে, ল্যাপাটরি পড়তে হবে, অনেক ডিজিজ পড়তে হবে। আমরা কিন্তু মিশ্র মায়াজমে আছি সবাই। কেউ বলা যাবে না যে ওই যে একদম সাইকোটিকের রোগী, একদম সাইকোটিকের রোগী কেউ হয় না, একদম সিকিউরিটিকের রোগী কেউ হয় না, সব মিশ্র। দেখা যায় যে এখন তার মধ্যে সাইকোটিকটা বেশ মাথাচাড়া দিয়ে আছে, কারো সিভিলিটা বেশ মাথাচাড়া দিয়ে আছে। এখন দেখা যায় যে অনেক রোগী পাওয়া যায় ক্যান্সার মায়াজমের, তার সব মায়াজম ক্যারি করছে সে। টিউবারকুলার, তারা কি একাধিক মায়াজম ক্যারি করছে, সিঙ্গেল মায়াজম পাওয়া যায় না। সেজন্যই কিন্তু একবার হুবহু একটা ওষুধের চরিত্র পাওয়া যায় না। আমাদের এই জন্য মনে করেন ওই সময় পিছলে যাই আমরা। এই যে এই ব্যাপারগুলো নিয়ে আমাদের ডিসকাস করতে হয়, একজন থেকে আরেকজন শুনি, একজন গুগলিপি করলো তার সাকসেস কেসটা। তো সবচেয়ে বেশি কি বিফলতার কেস থেকে শিখতে পারবেন ভালো, সফলতার কেস থেকে শেখা যায় কম, বিফলতার কেস থেকে শেখা যায় বেশি। সেজন্য আমাদের সফলতা বিফলতা সব কেসই আমরা শেয়ার করবো সবাই সবার সাথে, বেশি না হোক অল্প অল্প। আপনার আমি দুইটা ওষুধের কথা বলি, কেলিকার আর ক্যালকেরিয়াকার, এই দুইটা ওষুধ পড়বেন। রোগী যখন কেলিকার এবং ক্যালকেরিয়াকারের মধ্যে আসে খুব সমস্যা হয়ে যায় চিনতে। আমি বললাম আপনি দেখবেন, কেলিকার্বে প্রচুর প্রচুর ঘাম, ক্যালকেরিয়াকার্বে প্রচুর ঘাম। কেলিকার্ব খুব দুর্বল, ক্যালকেরিয়াকার্ব খুব দুর্বল। ক্যালকেরিয়াকার্ব যে শুধু কি বেশিরভাগ সব রোগীদের আবার চোখের উপর পাতা ফোলা, নিম্ন পাতা ফোলা, এই বিষয়ে কিন্তু আমাদের ফলো করি। চোখের পাতা ফোলা, ফসফরাস, নিচে চোখের পাতা ফোলা, এপিস উপরে চোখের পাতা ফোলা, কেলিকার্ব, এগুলো কিন্তু পাওয়া যায়, অত বেশি না। কিছু কিছু জায়গায় নাই, ফোলা নাই, কিন্তু ওষুধ আপনার দিতে হবে। এই দুটো ওষুধের পড়বেন, কেলিকার ক্যালকেরিয়াকার, দুইটা একসাথে পড়বেন। পরে দেখবেন এই দুটো কিন্তু সিমিলার। রোগী আসলে কিন্তু এই দুইটার মধ্যে যদি হয়, কেলিকার রোগী যদি আসে আপনার কাছে মনে হবে ক্যালকেরিয়াকার। কেলিকার মোটা সোটা চলতলে থাকে, ম্যাডাম থাকে। ওই চোখের উপরের পাতা যদি ফোলা থাকে, এখন কজেশন না খুঁজে শুধু কেলিকার দিলে কি হয়? আমি তো এই এক সপ্তাহ আগে রাষ্ট্র দিয়ে একটারে ভালো করলাম, কজেশনটা সে তার হলো চাকা চাকা ফুলে উঠে, আমি ওইটার উপরে ওষুধ দিলাম, ওইটা এমনিতেই চলে গেল। ধন্যবাদ। চাকা চাকা ফুলে ওঠে মানে আমবাত মনে হয়। জি জি, কিন্তু জি চোখের পাতায়ও চুলকায়। তো সে বললো আমবাত, তো আমি রাষ্ট্রসি দিলাম 200 পাওয়ার। পরের দিন এসে বললো চুলকানিও কমে গেছে, ওই ফুলাটাও কমে গেল। যাক, ধন্যবাদ। জি স্যার। ম্যাডাম ওই যে ফ্যাটি লিভার শিখালেন, ওই যে হার্ট মোটা হয়ে যায় ওইটা শিখাবেন এবার। হ্যাঁ, ওই যে হৃৎপিণ্ড মোটা হয়ে যায়, হাইপারট্রফি অফ হার্ট। মোটা হয়ে যায়। জি জি জি। আচ্ছা, হাইপারট্রফি শিখাইতে হবে। জি জি অবশ্যই। আচ্ছা শুনেন, আমাদের ক্যান্টাপাটরিতে যখন আপনি কোনো কিছু বড় হয়ে যাওয়া, কোনো কিছু ছোট হয়ে যাওয়া, ছোট হয়ে গেছে, কি দিয়ে বুঝবেন? ছোট হয়ে গেলে স্মল কিন্তু থাকবে না, থাকবে কি অ্যাট্রোপি। আর বড় হয়ে যাওয়া থাকবে কি অ্যালার্জি থাকতে পারে, হাইপারট্রপিও থাকতে পারে। অ্যালার্জি বা হাইপারট্রপি দুইটাই থাকতে পারে। এখন দেখা যাবে হার্ট বড় হয়ে গেছে। এটা কি বললেন ম্যাডাম? ছোট কি বললেন? ছোট অ্যাট্রপি, অ্যাট্রপি। আচ্ছা আপনাকে একটু দেখাই, কারণ আপনারা তো সবাই তো বই না, এই জন্য বলছি না। এটা আবার কোথায় পাবেন বলেন তো? আসেন, আজকে অ্যাবডোমেনে আছে, অ্যাবডোমেনে থাকি। দেখেন লিভার ছোট হয়ে গেছে রোগীর, অ্যাট্রফি অফ লিভার। এটা 541 পৃষ্ঠা।
প্রথম কলামে দেখেন, বাম কলামে অ্যাট্রোপি, এটি দিয়ে লেখা অ্যাট্রোপি। এখন তো এটা কি আমাদের প্রধান অ্যাপয়েন্টমেন্টটা কি আমাদের অধ্যায় ভিত্তিক মাইল মিটার, অ্যাট্রোপিটা কি প্রধান রুব্রিক্স, না সরি প্রধান রুব্রিক্সটাই। এটা অত বড় না, আমাদের প্রধান রুব্রিক্সটা যে বললাম না, এটা হয়তো 2-1 লাইনে থাকতে পারে, 200 পৃষ্ঠ থাকতে পারে একটা প্রধান রুব্রিক্স। এখানে 4-5টা লাইন আছে। অ্যাট্রোপি অফ লিভার, অ্যাট্রোপি অফ লিভার, অ্যাট্রোপি অফ লিভার আর্সেনিক 541 পৃষ্ঠা বাম কলাম এর নিচে। মোকসেদ আলী স্যার, আপনি বানান করে বলবেন কি কি ওষুধ আছে, দেখি একটু বলতে পারেন। ফার্স্ট গ্রেডে কি কি ওষুধ আছে এখানে আপনার তো বই আছে, বলুন। অরামেট নাকি ম্যাডাম? অরামেট ফার্স্ট হ্যাঁ হ্যাঁ, ওরাম, অরাম ক্যালকিয়াকার্ব হ্যাঁ আর ফসফরাস। ধন্যবাদ। তাহলে 3টা ওষুধ পেলাম আমরা কি ফার্স্ট গ্রেডে। জি ম্যাম। সেকেন্ড গ্রেডে আছে কয়টা? কার্বোবেজ, রাইনিয়া আছে প্রথমে, তাই না? জি, ব্রায়োনিয়া, কার্বোভেস, তারপরে চিলিডিনিয়াম, হাইড্রাসিসক্যান বলে। হাইড্রাসিসক্যান, হ্যাঁ, কুপ্রমেট, ল্যাকেসিস, লাইকো। তো লাইকো কিন্তু হার্ট যদি ছোট হয়ে যায় লাইকো দেওয়া যায়, হার্ট না সরি লিভার। তারপরে ম্যাডাম এই সিনথেসিসের মধ্যে তো অনেকগুলো আছে। শুনুন আমি কি বলি, সিনথেসিসটা নতুন নতুন যখনই একটা ওষুধ প্রুভিং হয়েছে সিনথেসিসে ঢুকেছে, কিন্তু ক্যান্টে না। ক্যান সাহেব যেগুলো প্রুভিং করে গেছেন ওগুলোই এখানে আছে। পরবর্তীতে যে সিনথেসিসটা বের হয়েছে ওখানে কিন্তু যারা নতুন নতুন করে আবার প্রুভিং করেছেন ওনারা কিন্তু নিজেদের নাম সহকারে ও ডাক্তারদের নাম সহকারে কিন্তু সিনথেসিসটা। ম্যাম বৃষ্টির জন্য কোনো কথা শুনতে পাচ্ছি না, প্লিজ আমি একটু বের হইলাম। বৃষ্টি হচ্ছে, আমি আপনার আগে এই শেষের কিছু কথাই